জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি ভক্তদের সঙ্গে নানা রঙ্গ এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের অষ্টম দিন পাঠ করব, পর্ব 718, পৃষ্ঠা সংখ্যা 466 এর শেষ অর্ধেক। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর উদাহরণ দিয়ে বলেছেন জীব 4 প্রকারের হয়: বদ্ধ জীব, মুক্ত জীব, মুমুক্ষ জীব এবং নিত্য মুক্ত জীব। এবং উদাহরণ দিয়েছিলেন পুকুরে জাল দেওয়া। ঈশ্বর স্বয়ং যদি এখানে মায়া জাল বিস্তার করে থাকেন, কিছু মাছ লাফ দিয়ে চলে যায়, কিছু মাছ পাকে মাথা ঢুকিয়ে থাকে এবং কিছু মাছ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ বদ্ধ জীব সর্বদাই নিচে পাকে মাথা গুঁজে থাকে। বদ্ধ জীবেরা তারা ভাবে এখানেই ভালো আছি। মানুষের ক্ষেত্রেও সেই রকম, তারা সংসারে প্রবল তাপে পাকে চক্রে পড়ে কষ্ট পায়, কিন্তু তবুও কামিনী কাঞ্চনের স্বরূপ পাকে শরীর লুকিয়ে রেখে ভাবে বোধহয় এখানেই ভালো আছি, এবং সত্যি সত্যি আরো তারা বিপন্ন অবস্থার দিকে এগিয়ে যায়। যেমন উট কাঁটা ঘাস খেতে খেতে মুখ দিয়ে রক্ত বেরোয়, তবুও সে আনন্দ করে সেই কাঁটা ঘাস খায়, ফলে তার নিজের ক্ষতি হয়, কিন্তু সে সেটা বুঝতে পারে না। যেমন সংসারীদের ক্ষেত্রে সংসার কেমন আমরার মতো, আমরাতে শুধু আটি আর চামড়া সার, আর শ্বাস বলে কিছু সেরকম নেই। সেটাই ঠাকুর বোঝাতে চেয়েছেন যে বদ্ধজীবেরা কি নিয়ে মত্ত থাকে। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। তারপরে আজকে ঠাকুর আরেকটি উদাহরণ দিচ্ছেন। ঠাকুর কোন এক জায়গায় যাচ্ছেন অনুষ্ঠানে, যাওয়ার পথে তিনি দেখেছেন কেশবের কাকাকে। সেই জায়গাটি পাঠ করছি। কেশবের ঘোড়া, বয়স বছর 50। দেখিলাম একদিন খেলিছেন তাস, নাহি হইয়াছে যেন তখনও তাহার উচিত সময় হরিনাম লইবার। বদ্ধজীব মাত্র এক বিশেষ লক্ষণ, সাধু সঙ্গ বোঝে যেন প্রকৃত মরণ। বিষ্ঠার পোকার মতো আনন্দ বিষ্ঠায়, খায় মাখে সেই বিষ্ঠা হৃষ্টপুষ্টতায়। এত বলি কথা সায় কইলা গুণমণি, ঠাকুরের কথা ঠিক অমৃতের খনি। ভক্তদের সঙ্গে রঙ্গ নানা রূপ হয়, বিশেষিয়া বিবরিয়া বলিবার নয়। রঙ্গমঞ্চে বারবার যান প্রপুরায়, মহাবলী বীর ভক্ত গিরিশ যেথায়। অকুত সাহস স্নেহ আপনার ভাবে, মনে যেন আসে তেন কোন প্রভু দেবে। জ্বলন্ত বিশ্বাসের হৃদে নির্ভয়ে মন, তমগুণী ভক্ত তিনি প্রভুর বচন। ডাকাতের সমধারা প্রবল আচার, মারকাট বাঁধলুট রতন ভান্ডার। একদিন মঞ্চ মধ্যে প্রভুর গমন, নিরখিয়া শ্রীগিরি সে পুলকিত মন। পতিত পাবন প্রভু পতিত ভরসা, পতিত উদ্ধার কাজে মঞ্চ মাঝে আসা। পাকা 16 আনা জ্ঞান গিরিশের মনে, সেই হেতু রঙ্গালয়ে রহে যে যেখানে। কিলম্পট কি কপট হেন হেও মন, বেশ্যা বারাঙ্গনা জাতি অভিনেত্রীগণ। আবাহন সকলেই বারে বারে করে, পদরেণু ঠাকুরের শিরে ধরিবারে। অভিনেতা পুরুষেরা আসিয়া তথায়, অভয় চরণ রেণু ধরিল মাথায়। গিরিশের আশ্বাস বচন পেয়ে বল, উপনীত অবশেষে বারাঙ্গনা দল। যে বদ্ধজীব স্বরূপ মানুষেরা এই কামিনী কাঞ্চন মিশ্রিত সংসারে থেকেও অনবরত কষ্ট পেয়ে পাক স্বরূপ কামিনী কাঞ্চনে মাথা গুঁজে দিয়েও ভাবে এই বেশ ভালো আছি, তারা তো কখনো এই ঠাকুরের দিকে ঈশ্বরীয় কথায় বা সাধু সঙ্গে মন দিতে চান না। কেননা ঠাকুর তারপরেই বলেছেন, তিনি এক জায়গায় যাচ্ছেন, যেতে যেতে দেখলেন কেশবের কাকা, যার বয়স তখনই 50-এর থেকে বেশি, তিনি বসে তাস খেলছেন। তখনও যেন তার মনে হয় নাই যে তার তখনও বয়স হয়নি, মনে হচ্ছে যেন ধর্মকর্ম করার। যারা বদ্ধজীব তারা ধর্মকর্ম করাকে, সাধু সঙ্গকে মৃত্যু তুল্য মনে করে কুয়োয় ঝাঁপ দেওয়ার মতো অবস্থা। তাই তারা সাধু সঙ্গ দেখলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। এই বলে ঠাকুর কি করলেন, ঠাকুরের প্রত্যেকটা কথা যেন অমৃতের খনির মতো। যারা বিষ্ঠার পোকা, তারা বিষ্ঠার মধ্যেই তাদের পুষ্টি সংগ্রহ করে, সেখানেই তারা ভালো মতো থাকে এবং বলবান হয়। বিষ্ঠা থেকে তুলে এনে যদি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখা হয়, সেটা তাদের ক্ষেত্রে অস্বস্তিকর অবস্থা হয় এবং সেখানে তারা মোটেই ভালো থাকে না। বদ্ধজীবের ক্ষেত্রেও তাই অবস্থা।
তারা সাধু সঙ্গ পেলে তাদের বদ্ধ অবস্থা হয়, মরে যাওয়ার মতো অবস্থা হয়, তাই সর্বদা সেখান থেকে দূরে পালাতে চেষ্টা করে এবং আখেরে তারা নিজেরা আরো জড়িয়ে পড়ে। ভক্তদের সঙ্গে এরকম নানান রঙ্গ ঠাকুরের কত যে হয়েছে তা বলে শেষ করার নয়। এরপরে কথা আসছে সেটা হচ্ছে তখনকার দিনে রঙ্গমঞ্চ প্রায় নিষিদ্ধ। সেখানে খারাপ লোকেরা, খারাপ মেয়ে ছেলেরা অভিনয় করে, সেখানে ভালোরা কেউ যায় না। এক শ্রেণীর মানুষ সেখানে শুধু মজা করার জন্য যায়, অথচ ঠাকুর একজন সাধক সিদ্ধ পুরুষ, তিনি বারবার তখন রঙ্গমঞ্চে যাচ্ছেন, কলকাতার বিখ্যাত রঙ্গমঞ্চগুলোতে তিনি যাচ্ছেন। কেন? যেখানে যেখানে গিরিশ ঘোষ আছে সেখানে ঠাকুর যাচ্ছেন। গিরিশ হচ্ছে গিয়ে একজন, ঠাকুরের নিজের কথায় তিনি একজন তমগুণী ভক্ত। তার ভক্তি হচ্ছে ডাকাতের মতো। ডাকাত যখন কাউকে ধরে তখন কি করে? মার কাট বেঁধে লুটপাট করে সমস্ত রকমের রতন ভান্ডার লুটে নেয়। ঠিক গিরিশ ঘোষ সেরকম, যখন যাকে তিনি ধরবেন তখন মার কাট করে নেন, কাউকে ভয় পান না, কোনো কিছু লোকান না। ঠাকুরকে যখন সামনে পান তখন তিনি স্পষ্টপষ্টি যা মনে আছে তাই বলে দেন, তাতে তিনি বিচলিত হন না এতটুকু। সেই গিরিশ ঘোষের কাছেই ঠাকুর গিয়েছেন এই মঞ্চে। এতে কিন্তু গিরিশ আনন্দিত, পুলকিত। সেই মঞ্চে যত মানুষ যেখানে আছে গিরিশ তাদেরকে সকলকে ডেকে আনলেন, কেননা এই পতিত পাবন, পতিত উদ্ধার করতে তিনি এসেছেন, তিনি সকলকে মুক্ত করবেন। তার আশ্বাস পেয়ে রঙ্গমঞ্চে যত পুরুষেরা ছিল তারা সকলে এসে ঠাকুরের পদধূলি নিয়েছেন, আশীর্বাদ নিয়েছেন, অভয় দান পেয়েছেন। ঠিক সেরকম তার আশ্বাস পেয়ে পরবর্তীকালে যত বারাঙ্গনা ছিল তারাও সকলে ঠাকুরের কাছে উপস্থিত হয়েছেন। আজকের পাঠে এতটুকুই থাকলো। আগামী দিনে দেখব এই বারাঙ্গনাদের সঙ্গে ঠাকুরের কি আচার ব্যবহার। জয় ঠাকুর, নমস্কার।